আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, যা সাপ্তাহিক চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তি। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর। এক সপ্তাহের পুরো চাকরির খবর পেয়ে যাবেন এই পত্রিকায়। যাবতীয় সার্কুলার এই পত্রিকায় দেওয়া আছে। আপনারা বিস্তারিত পত্রিকাটি সংগ্রহ করে নিজ দায়িত্বে দেখে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন পদসংখ্যা ৩৬৩ জন লোক নিয়োগ করা হবে। ফার্মাসিস্ট নেওয়া হবে ৯ জন, হোমিওপ্যাথ নেওয়া হবে ২ জন, লাইব্রেরি সহকারী নেওয়া হবে ৩ জন, ক্যাটালগার নেওয়া হবে ১ জন, লাইন মেশিনম্যান নেওয়া হবে ১ জন, হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন নেওয়া হবে ১৪ জন, লেডি ফার্মাসিস্ট নেওয়া হবে ৮ জন, স্টেনোগ্রাফার নেওয়া হবে ১ জন, হিসাবরক্ষক নেওয়া হবে ৩২ জন। আপনারা বিস্তারিতগুলো দেখে নিয়েন, শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিন। তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি, পদের সংখ্যা ৬০৮ জন লোক নিয়োগ করা হবে। প্রোগ্রামাকার বাংলাদেশ কৃষি ২ জন লোক নিয়োগ করা হবে। সিনিয়র অফিসার সোনালী ব্যাংক ১৬৬ জন লোক নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামাকার ৩৫ জন লোক নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ৬৯ জন। অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ২ জন লোক নিয়োগ করা হবে। সবচেয়ে বেশি যে পদে নিয়োগ করা হবে অফিসার আইটি ৩৩২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে বিস্তারিতগুলো দেখে নিন। তারপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদসংখ্যা ৬৬২ জন লোক নিয়োগ করা হবে। পেন্ট্রিম্যান ১৬২ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি উচ্চতা থাকতে হবে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি উচ্চতা থাকতে হবে। ডিশওয়াশার নেওয়া হবে ৮ জন, হাইজিন হেল্পার ক্যাজুয়াল নেওয়া হবে ১৬ জন, কিচেন হেল্পার নেওয়া হবে ২৫ জন, বেকার হেল্পার নেওয়া হবে ১২ জন, মেনটেন্যান্স হেল্পার নেওয়া হবে ১০ জন, স্টোর হেল্পার নেওয়া হবে ৫ জন। তারপরে এয়ারক্রাফট টেকনিক্যাল ১৪০ জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। পাম্প অপারেটর নেওয়া হবে ১ জন, স্টোর হেল্পার নেওয়া হবে ১৮ জন, সিকিউরিটি গার্ড নেওয়া হবে ক্যাজুয়াল ১০০ জন, যা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে উচ্চতা থাকতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি। এয়ারক্রাফট ক্লিনার নেওয়া হবে ১৬০ জন। অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই সুঠাম দেহের অধিকারী থাকতে হবে। তারপর রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পদসংখ্যা ৯৯ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদসংখ্যা ৩৮ জন লোক নিয়োগ করা হবে। জীবন বীমা কর্পোরেশন, এটাতে পদসংখ্যা ১৪০ জন লোক নিয়োগ করা হবে, যা উচ্চমান সহকারী ১৭৭ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস হতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ১৬৫ জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেওয়া হবে ১৯৯ জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ৮৪ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পদসংখ্যা ৩৯ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ৪৪ জন লোক নিয়োগ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা ৪০ জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ কোস্টগার্ড ২৭ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল ১৫ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে দ্বিতীয় পাতা জীবন বীমা কর্পোরেশনের, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখান থেকে দেখে নেবেন। রপ্তানি ব্যুরো উন্নয়ন, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাকি অংশ এখানে দেওয়া আছে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বাকি অংশগুলো এখানে দেওয়া আছে। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে। জেলা প্রশাসক জেলঘাটি, শেষ পৃষ্ঠার পর দেওয়া আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন,
শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে সেন্টার ফুড মেডিকেল এডুকেশন, বাকি অংশ এখানে দেওয়া আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাকি অংশ এখানে দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বিস্তারিতগুলো। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, শেষ পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে। তারপর রয়েছে তৃতীয় পাতা ব্যাংকার সিলেকশন, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ দেওয়া আছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে, দেখে নেবেন নিজ দায়িত্বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন, শেষ পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, প্রথম পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে, দেখে নেবেন। বাংলাদেশ কোস্ট গার্ড, প্রথম পৃষ্ঠার পর এখানে দেওয়া আছে, দেখে নেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রথম পৃষ্ঠার পর দেওয়া আছে বাকি অংশগুলো, এখানে বিস্তারিতগুলো দেখে নেবেন। তারপর রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, 20 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ নৌবাহিনীতে 30 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ, 84 জন লোক নিয়োগ করা হবে, আপনারা এখানে বিস্তারিত দেখে নেবেন। তারপর রয়েছে জেলা প্রশাসক ঝালকাঠি, 7 জন লোক নিয়োগ করা হবে। সেন্টার ফর মেডিকেল এডুকেশন, 9 জন লোক নিয়োগ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন, প্রথম পৃষ্ঠার পর এখানে বাকি অংশ দেওয়া আছে, নিজ দায়িত্বে দেখে নেবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, 9 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 6 জন লোক নিয়োগ করা হবে, বিস্তারিতগুলো এখান থেকে দেখে নেবেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ এখানে দেওয়া আছে। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদসংখ্যা 12 জন লোক নিয়োগ করা হবে। তাছাড়া রয়েছে বিভিন্ন কোম্পানিগুলা, গ্রুপ অফ কোম্পানিগুলোর সার্কুলার এখানে দেওয়া আছে, আপনারা এগুলা নিজ দায়িত্বে দেখে নেবেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।